আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। W3 সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি লারাভেলের অ্যাডভান্স কোর্সে। আজকে আমাদের টপিক হচ্ছে ইলুগ্রেন্ট ও হোয়ার মেথডগুলো নিয়ে কাজ করব। এখন এই হোয়ার মেথডটা আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করে থাকি, বাট আমরা এটাকে অ্যাডভান্স কিভাবে বলতেছি সেটা আজকে দেখবো। আসলে আসলে এই হোয়ার অনেক মেথড আমরা কাজ করব আজকে। তার সবচেয়ে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যখন আমরা বিভিন্ন রিপোর্ট রেডি করতে যাই, তখন আমাদের ডেট ওয়াইজ অনেক কিছু রিপোর্ট করতে হয়। ফর এক্সাম্পল, যদি আমরা ই কমার্সের কথা চিন্তা করি বা কোনো ব্যাংকের কথা চিন্তা করি, সব ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা ডেট ওয়াইজ, ডে ওয়াইজ অথবা মান্থলি অথবা ইয়ারলি একটা রিপোর্ট রেডি করতে হয়। সাপোজ যদি আমাকে বলা হয় যে আজকে ডে ওয়াইজ, আজকের দিনে কতটুকু সেল হয়েছে সেটা রিপোর্ট আমাকে জেনারেট করতে হবে, অথবা এই বছরে কতটুকু সেল হয়েছে সেটার রিপোর্ট আমাকে জেনারেট করতে হবে। সো আমাকে কিভাবে আমি এই ইয়ারলি বা একটা স্পেসিফিক ডেট ওয়াইজ আমি একটা কন্ডিশন দিয়ে আমি ডাটাবেস থেকে ডাটাগুলো শো করাতে পারি রিপোর্ট রেডি করার ক্ষেত্রে। তো সেই জিনিসটা আসলে আজকে আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমি দেখাতে চাচ্ছি যে আমাদের তো ডাটাবেস আগে ডাটা ইনসার্ট করা থাকতে হবে। সো আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম ফেকার নিয়ে কিভাবে কাজ করে। সো ফেকারের মাধ্যমে আমরা যেটা করেছি, প্রোডাক্ট ফ্যাক্টরি নামে একটা ফেকার তৈরি করেছি, যেখানে আমরা কিছু ডাটা অলরেডি ইনসার্ট করে রেখেছি। সেটা হচ্ছে আমি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে এই যেখানে আমাদের মোটামুটি অনেকগুলো ডাটা সেভ করা আছে, ঠিক আছে। তো এখানে আমি যেটা করেছি যে ক্রিয়েটেড অ্যাড, এটা বিভিন্ন ডেটে আছে, ঠিক আছে। এখানে প্রাইস বিভিন্ন আছে, এরকম করে দেওয়া আছে। আমি এই ডাটাগুলো কিভাবে রিট্রিভ করতে পারি। সো আমি যেটা করব, আমি কোনো কন্ট্রোলার যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানেই আমি একটা মেথড রেডি করতেছি। মানে এখান থেকে ডাটাগুলো কল করবো আসলে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে রিটার্ন করে দিব। রিটার্ন, আমি একটা ভেরিয়েবল নিতে পারি, সাপোজ হচ্ছে ডাটা ইকুয়াল টু, আমি প্রোডাক্ট নামে যে মডেলটা আছে সেই মডেলটাকে কল করলাম। এরপরে আমরা যেটা করি হোয়ার, WHERE, হোয়ার নামে যে কন্ডিশনটা আমরা ইউজ করে থাকি, এখানে আমরা কন্ডিশনটা বলে দিই। সাপোজ আমার এখানে ডাটাবেজে যদি আমি কোনো একটা নাম দেখতে চাই, এখানে নেম, এই নেম কলামটা থেকে কোনো একটা স্পেসিফিক নেমের দ্বারা দেখতে চাই, যেমন আমি এই নেমটাকে ধরলাম। এই নেমটা আমি কন্ডিশন থেকে বের করে নেব যে হোয়ার নেম কমা এই নেমের যতগুলা ডাটা ডাটা আছে আমাকে সবগুলা ডাটা গেট করে নিয়ে এসে দেখাও। এই তো আমরা এইরকম করে কি করলাম, প্রোডাক্ট মডেলটাকে ধরলাম এবং হয় একটা কন্ডিশন দিলাম এবং বলে দিলাম যে নেম, যে ফিল্ডটা আছে সেই নামে, এই নামে যদি কেউ থাকে এবং যতগুলো থাকবে সবগুলোকে নিয়ে এসে শো করাতে হবে। সো এটা আমরা যদি আমি এখন আমার এখানে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো যে এই যে রোল আইডি এক, নেম হচ্ছে যে নেমটা দেওয়া ছিল এই নেম, এই নেমের সকল ইনফরমেশন আমাকে এখানে দেখাচ্ছে। এখন এই সেম নামে যদি আরো থাকে, সাপোজ এই সেম নামটা যদি আমি এখানেও পেস্ট করে দেই, তাহলে এখানে কি হবে, আমার কাছে দুইটা নেম চলে আসবে। আমি এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন এখানে আইডি এক এবং আইডি দুই, এই দুটো ইনফরমেশন চলে আসছে। সো আমরা এইভাবে কিন্তু হোয়ার কন্ডিশন দিয়ে এর আগেও কাজ করছি। আমাদের এখানে অ্যাডভান্সে এখানে মানে বলার মতো তেমন কিছু এখনো পর্যন্ত আসে নাই। কিন্তু আমি এখন যদি এখান থেকে একটা ডেট দেখতে চাই, সাপোজ আমি যদি এই ক্রিয়েটেড অ্যাড, এই ডেটটার সাথে কম্পেয়ার করি যে এই ডেট ক্রিয়েটেড অ্যাড, এখানে নেম না দিয়ে আমি ক্রিয়েটেড অ্যাড দিলাম এবং কোন একটা স্পেসিফিক ডেট যদি আমি দেখতে চাই, সাপোজ এই এক নাম্বারটার এই ডেটটা, এই ডেটটাই আমি যদি দেখতে চাই, তাহলে আমি দেখতে পারি কিনা একটু সেটা দেখবো। সাপোজ 2012-5-22 এই ডেটের যত ডাটাগুলো যতগুলো আছে সবগুলো ডাটা আমি দেখতে চাচ্ছি। দেখি আমি এখন রিলোড দিই, দেখবেন এখানে আসতেছে নাল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাল আসতেছে, তার মানে ডেট এভাবে আসতেছে না। তার মানে আপনাকে ডেট নিয়ে আসতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটা মেথড আলাদা একটা ইউজ করতে হবে। যেমন এখানে হোয়ার ডেট নামে একটা অপশন আছে, হোয়ার ডেট নামে একটা মেথড আছে। এই মেথডটাকে যদি আপনি কল করেন তাহলে দেখবেন যে এখানে ওই ডেটে আপনার ডাটা চলে আসতেছে। এখানে এই যে আইডি এক, মানে এটার যে ডেট দেওয়া ছিল সেই ডেটের ডাটাগুলো সবগুলো আমরা এখানে শো করতেছে। তো আমরা এভাবে কিন্তু ডেট ওয়াইজ আমরা ডাটাগুলো এভাবে শো করতে পারি, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে, যদি আমরা মান্থলি ডাটা শো করাতে চাই, ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি যে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা যে কোনো মান্থ, যে এই মাসের আমি যত ডাটা থাকবে সবগুলো ডাটা দেখতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে হোয়ার, আমি জাস্ট এখানে হোয়ার কি করতে পারি, মান্থ,
NTH where month দিলাম। দেওয়ার পর এখানে ক্রিয়েটেড অ্যাড এবং এই জায়গাতে আমাকে মান্থটা উল্লেখ করে দিতে হবে আমি কোন মান্থের ডাটাটা চাচ্ছি। আমি যদি বলি জানুয়ারি তাহলে আমি দেবো 1, যদি আমি বলি ফেব্রুয়ারি তাহলে দেবো 2, যদি আমি বলি মার্চ তাহলে দেবো 3। তার মানে যদি মার্চের কোনো ডাটা থেকে থাকে তাহলে সবগুলো এখানে শো করার কথা। এখন আমি যদি রিলোড দেই তাহলে দেখবেন, সরি আমাদের এখানে দেখেন এখানে বলতেছে মান্থ, আমি কিন্তু MA দিয়ে রাখছি, MONTH মান্থ মান্থ। এখন আপনি রিলোড দেন তাহলে দেখবেন যে মার্চের ডাটা আছে তিনটা, একটা হচ্ছে ইউজার আইডি 3 আর একটা আছে হচ্ছে ইউজার আইডি 10। এই দুইটাই হচ্ছে মার্চের ডাটা আছে, দেখবেন এটা 3, এটার হচ্ছে 3, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে চাইলে যদি মান্থলি দেখতে চাই তাহলে আমরা এইভাবে দেখতে পারবো হোয়ার মান্থ। এখন শুধু মান্থলি দেখতে তো হবে না, আমরা চাইলে যদি ডে ওয়াইজ দেখতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করব। এখানে মান্থের জায়গায় DAY ডে দিলাম এবং এই জায়গাতে আপনাকে ডেটা উল্লেখ করতে হবে। এখানে সাপোজ আপনি 31 তারিখ, 31 তারিখে যত ডাটা আছে, 31 তারিখে যত ডাটা আছে সবগুলা দেখতে চাচ্ছেন আপনি। এখন রিলোড দেন, দেখবেন এখানে ফাঁকা আসতেছে, তার মানে 31 তারিখ কোনো ডাটা নাই। আমরা একটু দেখি এখানে যদি আমি সাপোজ 1 তারিখ দিলাম, 1 তারিখের ডাটা আছে কিনা দেখি একটু। হ্যাঁ, 1 তারিখের ডাটা অনেকগুলা ডাটা আছে। সো এটা কিন্তু আমি কিন্তু বলে দেই নাই, এখানে একটা কথা বলার আছে যেটা আমি কিন্তু বলে দেই নাই যে আপনি 2020 সাল বা 2021 সালের 1 তারিখে ডাটাগুলো দেখান। এখানে যেখানে যেখানে 1 তারিখ পাবে সেখানে সেখানে ডাটাগুলা কিন্তু সে শো করাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার বিষয়বস্তু এই জায়গাটাতে। আহ, এখন আমার কথা হচ্ছে আমি যদি চাই যে ইয়ারলি দেখাবো তাহলে সেম ভাবে আমি এখানে কি করতে পারি, ইয়ার দেখাতে চাচ্ছি কোন ইয়ার সেটা আমি এখানে চাইলে স্পেসিফিক বলে দিতে পারি 2021। এই ইয়ারটা 2021 সালে যতগুলো ডাটা থাকবে সবগুলো ডাটা আমাকে দেখাতে হবে। দেখবেন 2021 সালের ডাটা কিন্তু এখানে একটা যেটা আইডি 14 নাম্বার, এই 14 নাম্বার আইডি ডাটাটাই শুধু 2021 সাল, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। এখন আমি জানি যে এটাতে আপনার হচ্ছে না, কারণ এখানে তো সকল ডাটা, যেমন আমি 21 সাল দিলাম শুধু 21 সালের ডাটা শো করতেছে, আবার মান্থলি দিচ্ছি মান্থলি যে কোনো সালের ডাটাই শো করতেছে। আমি যদি চাই স্পেসিফিকলি যে এখানে হচ্ছে হোয়ার MONT হোয়ার মান্থ দিলাম আপনার হচ্ছে জানুয়ারি, মানে 1 মান্থ প্রথম মাসের জানুয়ারি, এবং আমি আরো একটা কন্ডিশন দিতে পারি সেটা হচ্ছে WHERE হোয়ার ইয়ার হোয়ার ইয়ার যদি কি থাকে, এই জিনিসটা আমার কপি করতে হবে। এই জিনিসটা আমি কপি করে এই জায়গাতে বসাই এবং ক্রিয়েটেড অ্যাড যেটার কি বছর হচ্ছে 2021, 2021 সালের জানুয়ারি মান্থ যেগুলা ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আমাকে শো করাবে। আমি যদি এখন রিলোড দিই তাহলে দেখবো যে ওই বছরের কোনো ডাটা আমাদের কাছে নাই। এখন যদি আমি এখানে 2 দেই, ফেব্রুয়ারি মাসেরটা দিই তাহলে দেখি পাই কিনা। ফেব্রুয়ারি মাসেরটা দিলাম, হ্যাঁ ফেব্রুয়ারি মাসের একটা ডাটা পেয়েছি, ফেব্রুয়ারি মাসে একটা পেয়েছি 2021 সালে, হ্যাঁ 7, সরি এই যে 2 ক্রিয়েটেড অ্যাড, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে হচ্ছে 2021-2 এই ডেটের আমরা ডাটা পাচ্ছি। সো আমরা যখন একাধিক স্পেসিফিক করে ডাটা করতে যাবো তখন এইভাবে আমরা হোয়াইট কন্ডিশনটা আরো বাড়ায় দেবো। সো এইভাবে করে আমরা যেটা করতে পারি, আমরা এই হোয়ার এলিগেন্ট হোয়ার মেথড দিয়ে আমরা এইভাবে ডেট ওয়াইজ আমরা কোনো রিপোর্ট জেনারেট করতে পারি। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের হেল্প হবে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।